ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। বানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সকলেই জবান খুলে একযোগে উচ্চ আওয়াজে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। إلى آخر الآية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. একটু জবান খুলে হৃদয়ের সবটুকু আবেগ ভাব ভালোবাসা উজাড় করে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মুবারকের উপরে আমরা সালাম পাঠাচ্ছি। সকলে জবান খুলে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও,
সুখময় জান্নাতে নিও, আমাকে ক্ষমা করে দিও। তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। এই কালিমার বান্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার বান্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ গোড়দহ ও কামারপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত জনাব সভাপতি জনাব হাজী মোহাম্মদ কাশেম বিশ্বাস, সভাপতি দক্ষিণ গোড়দহ কামারপাড়া জামে মসজিদ, তার পক্ষে আব্দুল জব্বার, তিনি আসতে পারেন নাই। আব্দুল জব্বার সাহেব তিনি এসেছেন। আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হৃদয়ের মানুষ, ইসলামী আন্দোলনের অন্যতম সেফা সালার জনাব খায়রুল ইসলাম সাহেব, আজকের এই মাহফিলে সেই বাদ মাগরিব থেকে পর্যন্ত তিনি আলোচনা করেছেন। বিশেষ মেহমানদ্বয় জনাব মাওলানা মেহেদী হাসান সাগর, হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদি সাহেব, আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে গোটা বিশ্ববাসীর জন্য কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যতম এবং প্রধান আকর্ষণ আমাদের সকলের উস্তাদে আজম, আপনাদের অঞ্চলের কৃতি সন্তান, সকলের পরিচিত ছোট বড় জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব, বারাকাল্লাহু ফিয়াতি, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার সামনে ধুলার আসনে আসীন কোরআন প্রেমিক, কোরআন দরদি মুসল্লিন কেরাম, পর্দা অন্তর অবস্থানরত আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, দেশ এবং জাতির উন্নয়নের চালিকা শক্তি আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কুচিকাচারা, সকলের প্রতি আন্তরিক, সকলের কাছ থেকে আন্তরিক দোয়া পাবার আশায় আরেকবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর 5 জন 10 জনের মতো চায়ের স্টলে বসে না রেখে, বাজার ঘাটে বসে না রেখে, যে আল্লাহ তাআলা সুস্থতার বিরাট নিয়ামত দিয়ে এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় স্থান এ কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে একযোগে পড়ছে আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ানো শতকোটি ভক্তি ভরা দুরূদ ও সালাম পেশ করছে ওই মহামানবের প্রতি, যিনি নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত আর্তমানবতার পাশে দাঁড়িয়ে কায়েম করেছে সোনালী সমাজ, উপহার দিয়েছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। মানবতার বন্ধু, রহমতের সিন্ধু, দুলালে আমেনা, শাহে মদিনা
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আয়োজক বৃন্দ অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। যারা আয়োজন করে তারা জানে বোঝে আয়োজনটা সম্পূর্ণ করতে কত কষ্ট লাগে, কত টেনশন প্রেশানির মধ্যে থাকতে হয়। যারা এই কোরআনের বাগানকে সাজালো, আমার যুবক ভাইরা সহ যারা সহযোগিতা করেছে, সকলের প্রচেষ্টাকে আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। এইটাকে উসিলা করে আল্লাহ যেন কিয়ামতের দিন হাসরে মাহশারে মুক্তির ব্যবস্থা করে দেন বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা আসলেন না, তা মূলত কোরআনের এই মাজলিসকে অবজ্ঞা করলেন। এজন্য আরেকবার অনুরোধ করছি, যারা বাইরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমরা কত শত অহেতুক কারণে রাত জাগি না, জাগি তো আসুন কোরআনের মাজলিসে যতক্ষণ বসে থাকবো, শ্বাস প্রশ্বাসে কি 10 করে নেকি হতে থাকবে বলে সুবহানাল্লাহ। এই উপস্থিতি, আমাদের কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, জীবনের চূড়ান্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা বলেন? পরকালীন জীবন সম্পর্কে আল্লাহ বলছেন, যারা পরকাল সম্পর্কে সন্দিহান, বিশ্বাস করে না, তার ঈমান কি নাই। অবিল আখিরাতি হুম ইউকিনুন। বিশ্বাসী কারা? ঈমানদার মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। আমাদের চূড়ান্ত হিসাব নিকাশ কিয়ামত তাগাবুন, ওই হার জিতের দিন, হাসরে মাহশারে আমরা প্রত্যেকে মারা যাব। আল্লাহ বারজাক, কবরে যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে। সেখানে প্রত্যেকের জন্য প্রশ্ন থাকবে কিনা? 3টা প্রশ্ন থাকবে। যদি প্রশ্ন উত্তর হা বলতে পারেন, সঠিক উত্তর করতে পারি, তাকদীর ভালো। আর যদি না বলতে পারি বা বলার মতো কাজ যদি দুনিয়াতে না করি, কবরের শাস্তি সম্পর্কে সুনান আত-তিরমিজির মধ্যে আসছে, তাকে মাটির চাপ দেবে। কি দেবে? ডানের মাটি বামে। হাদিস শুনছেন না? ডানের মাটি বামে, বামের মাটি ডানে। বামের মাটি যখন ডান দিকে চাপ দিবে, বামের হাড্ডি ডানের দিকে চলে যাবে, ডানের দিক গেলে বায়ের দিকে। পায়ের দিক থেকে চাপ দিবে, মাথার দিক থেকে চাপ দিবে, ওপর নিচ হাড্ডিগুলি তছনছ হয়ে যাবে। কি আপনারা বিশ্বাস করেন? আপনারা তো বিশ্বাস করেন। আধুনিক যুগে অনেক আছে খুব আধুনিক মনা, তারা এই পরকালীন এই যে কবরে আযাব, তারা কিন্তু বিশ্বাস করতে চাই না। আজকে যদি আমরা বিশ্বাস করতাম, এই মাহফিলে লোক এরকম হতো না। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। একদিন এক যুবক বলছে, হুজুর আপনার এই কথা ফাও কোথায় পান? কোথায় পাইছেন যে কবর চাপ দেয়? বলে কেন? জীবনে কতদিন কত গোরস্থানের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করলাম, আসলাম গেলাম, তো জীবনে তো কোনোদিন দেখলাম না কবর নড়াচড়া করে। কি আপনারা দেখছেন নাকি? দেখছেন কেউ? আমিও কিন্তু দেখিনি। এখন সে বলে, হুজুর আপনারা যে কোন কবর চাপ দেয়, নড়াচড়া তো করে না, এসব ফাও কথা আপনারা কই পান? আমি দেখলাম সমাজে কিছু লোক আছে যারা কোরআন হাদিসের দলিল মানে না। তার সামনে একটা দৃষ্টান্ত পেশ করলাম, খেয়াল করেন। এই যে প্রচন্ড শীত পড়ছে, শীতের ভিতরে একজন লোক ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিয়ে একটা লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে গেল। পাশে তার স্ত্রী সন্তান বসা। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে কিছু সশস্ত্র সন্ত্রাস বাহিনী আল্লাহর বান্দাকে তাড়া করেছে। আল্লাহর বান্দা জীবন বাঁচানোর তাগিদে দৌড় দিয়েছে সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে হাঁপায় গেছে, আর সামনের দিকে দৌড়াতে পারে না। আল্লাহর বান্দা 2টা হাত মিলিয়ে দিয়েছে। এবার আল্লাহর বান্দা আকাশের উপরে উঠতে শুরু করে দিয়েছে। কি স্বপ্নে মানুষ ওড়ে না? ছোটবেলার স্বপ্নে কত উড়েছে। আল্লাহর বান্দা হাত মিলে দিয়েছে, আকাশের উপরে উঠতে লাগলো। কিছু দূর উপরে উঠার পরে ধাম করে পড়ে গেল। সন্ত্রাস বাহিনী খাপ করে তাকে ধরে ফেললো।
ডান হাতটা ধরে হাতের অস্ত্র দিয়ে আল্লাহর বান্দাকে আঘাত করলো। হাত কেটে রক্ত ফিনকি দিয়ে দাঁত করে রক্ত বের হয়ে গেল। লোকটি প্রাণের ভয়ে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে বান্দা চিৎকার করতেছে। একটু পরে আল্লাহর গোলামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে এতটা ভয় পেয়েছে, প্রচন্ড ভয়ে আল্লাহর বান্দা ঘর্মাক্ত হয়ে গেছে। ঘামগুলি টপ টপ করে বিছানার উপরে পড়তেছে। কারণ কিছু কিছু স্বপ্ন এত গভীর হয়, এটা বাস্তব কি স্বপ্ন বান্দা স্বপ্নের ভিতরে বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় একটা ভাই ছিল, খুব ফুটবল খেলে। একদিন বিছানায় ঘুমিয়ে আছে, ওই ঘুমের ঘরে ফুটবল খেলতেছে। মানে স্বপ্নে এতটা গাঢ়, কখন কোন মুহূর্তে ওই খাট থেকে উঠে পড়ে খাটের পার সাথে বল মনেকে এমন জোরে কিক মারছে, গভীর রাত কিক মেরে ও মা বলে চিল্লায় উঠছে। মানে ঘুমটা এত গভীর, ও ভাবতেই পারে নাই যে সে ঘুমিয়ে আছে না খেলার মাঠে। আল্লাহর বান্দা প্রচন্ড ভয় পেয়ে গা থেকে ঘামগুলি ঝরে ঝরে পড়তেছে। এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন বলুন তো দেখি। চতুর্দিকে চারিদিকে ঘরের জানলা দরজা বন্ধ, এই যে সন্ত্রাস বাহিনী অস্ত্র নিয়ে ঢুকলো কোন দিক দিয়া? 2 নম্বর কথা, সন্ত্রাস বাহিনী তাড়া করলো, ধরে ফেললো, হাতের অস্ত্র দিয়ে আঘাত করলো, রক্ত ফিনকি দিয়ে বের হলো। এখন রক্তগুলি কোন জায়গায়? রক্ত কই? 3 নম্বর প্রশ্ন, যখন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলো, বাঁচাও বাঁচাও বলে যখন চিৎকার করলো, তার স্ত্রী সন্তান পাশেই বসা, তার এই আর্তনাদ তার চিৎকার তারা শুনতে পারলো না। এখন যদি আল্লাহ তাআলা ঘুমের ঘরের মধ্যে এমন একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে পারে, তাহলে কবরের জায়গায় থাকবে, কিন্তু মাটি চাপ দিলে যেরকম শাস্তি হয়, এরা কষ্ট পায়, এরকম শাস্তি দিতে আমার আল্লাহ সক্ষম কিনা বলে? কি আল্লাহ সক্ষম না? আর একটা দৃষ্টান্ত পেশ করি, মোবাইল ফোন। এখন তো মোবাইল ফোনের সাথে মেমোরি সেট আপ করে দেওয়া হয়। এই যে মেমোরির মধ্যে গানগুলি আপনি ডাউনলোড দিলেন, এরপরে যখন আপনি মোবাইলের মধ্যে গানগুলি বাজে, ওর ভিতরে অনেক সময় নর্তকরা নাচ ড্যান্স করে। বলেন দেখি, যখন গান হয় মোবাইল ফোনের মধ্যে ভিডিওতে নাচানাচি করে, তখন ফোন কি কাঁপাকাঁপি করে না? ফোন কাঁপাকাঁপি করে না, কিন্তু নাচ ড্যান্স সবই হয়ে যাচ্ছে। এইটা যদি দুনিয়ার মানুষের মেধা দিয়ে সম্ভব হয়, তাহলে পরে সব কিছুর পরিচালক আল্লাহ কেন এটা পারবেন না? কবরের জায়গায় কবর থাকবে, কিন্তু চাপ দিলে যেরকম শাস্তি হয়, এরকম শাস্তি দিতে আমার আল্লাহ সক্ষম কিনা বলে? এখন বলেন বিশ্বাস হয়? এই বিশ্বাস যাদের আছে, তাদের উচিত এই মাহফিলকে বর্জন করে থাকা উচিত নয়, উচিত মাহফিল প্যান্ডেলে হাজির হওয়া। এই উপস্থিতি আমি সামনের দিকে যেতে চাচ্ছি আপনাদের সামনে। কালামে হাকিমের 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? একটু কথা বলবেন। কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 104 নম্বর আয়াত কারিমা। এই সূরা নামকরণ করা হয়েছে এই সূরা 33 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হাসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। এই যে ইমরান শব্দ থেকে সূরার নামকরণ করে সূরা আলে ইমরান। আল মানে বংশধর, ইমরান মানে ইমরান। ইমরান একজন ব্যক্তি, তার বংশধর আলে ইমরান। এই ইমরান ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা ইমরান আলাইহিস সালাম। এই সূরাটি আল্লাহ তাআলা 4টি বক্তব্যে নাজিল করেছেন। স্পেসিফিকভাবে আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল যেই কারণে হয়েছে সেই প্রেক্ষাপট হলো এই, নবীজির যেহেতু সূরাটি নাজিল হয়েছে মাদানী জীবনে, নবীজির মদিনায় কাব বিন আশরাফ একজন কবি ছিলেন। রাসূলের যুগটা ছিল কবি সাহিত্যিকদের যুগ। কবি সাহিত্যিকদেরকে মানুষ খুব সম্মান করত, ভালোবাসত, এদেরকে আপ্যায়ন করত, এদের সাহচর্য লাভ করে নিজেকে ধন্য মনে করত। এই কবি সাহিত্যিকদের যুগে কবি আশরাফ বিন
কাব বিন আশরাফ ছিল নবীজি একেবারে প্রাণের দুশমন, প্রাণের শত্রু। কাব বিন আশরাফের কাজ ছিল রাসূলের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে কবিতা লেখা, রাসূলের শ্লীলতা হানি করে কবিতা লেখা, কটূক্তি করে কবিতা লেখা ছিল তার কাজ। শুধু তাই না, মদিনার দুইটা গোত্র আউস এবং খাজরাজ, যারা বংশ পরম্পরায় 40 বছর যুদ্ধ করেছে নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করার পরে, এরা এখন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এই যে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হলো, এখন তারা ভাই ভাই। এদের পুরানো দুশ্মনী জাগিয়ে দেওয়ার জন্য কাব বিন আশরাফ ওই পুরনো কিছু কথা দিয়ে কবিতা লিখে তাদের সামনে পাঠ করত। এই কাব বিন আশরাফের কবিতা এতটা প্রভাব বিস্তার করত, সাহাবায়ে কেরাম আবার তারা একে অপরের প্রতি ফুঁসে উঠত, চোখগুলি বড় হয়ে যেত, ভুরু কুঞ্চিত হয়ে যেত। আল্লাহ নবীজির কানে এই সংবাদ গেলেন। আল্লাহ নবী সাহাবীদের মধ্যখানে বসা রয়েছেন। আল্লাহ নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এই কাব বিন আশরাফের যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিতে পারে, মুক্ত করতে পারে, এমন কেউ কি তোমাদের মধ্যে আছে? আল্লাহ নবীর সাহাবী একজন দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, অনুমতি দেন, আমি আপনাকে কাব বিন আশরাফের যন্ত্রণা থেকে মুক্ত করে দেব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাকে কাব বিন আশরাফের যন্ত্রণা থেকে মুক্ত করে দেব। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা অনুমতি আমাকে দেওয়া লাগবে। আমি কাব বিন আশরাফের কাছে আপনার ব্যাপারে কিছু মন্দ কথা বলবো, কিন্তু আপনার ব্যাপারে মন্দ কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। আপনি যদি পারমিশন দেন, আমি তার কাছে গিয়ে আপনার ব্যাপারে কিছু মন্দ কথা বলবো। রাসূল অনুমতি দিলেন। আল্লাহর নবীর সাহাবী সুযোগ বুঝে কাব বিন আশরাফের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার কাছে গিয়ে কথা শুরু করলো। কাব বিন আশরাফ তার ঈমান গ্রহণ সম্পর্কে বেখবর, জানে না। কাব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু বদনাম করে ফেললো, দুর্নাম করে ফেললো। খেয়াল করবেন, শত্রু শত্রু আমার বন্ধু। আপনারও যে শত্রু, আমারও শত্রু এক। আলটিমেটলি এই দুজন ব্যক্তির মধ্যে কি হয়ে যায়? বন্ধুত্ব হয়ে যায়। এজন্য দেখবেন বাতিল শক্তি সে যে রূপে যে নামেই থাক না কেন, প্রকৃতপক্ষে তারা এক এবং অভিন্ন, তাদের কার্যক্রম সবই এক। তো যখন রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, কয়েকটা কথা বলেছে, আলটিমেটলি কাব বিন আশরাফের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হয়ে গেল। হঠাৎ করে একদিন আল্লাহর নবীর সাহাবী কাব বিন আশরাফের ঘরের মধ্যে ঢুকলো। ওই সময় কাব বিন আশরাফ কবি সুগন্ধি বের হচ্ছে। আল্লাহ নবীর সাহাবী কাব বিন আশরাফের ঘরে ঢুকে বলতেছে, আহ কি সুন্দর সুগন্ধি, কি চমৎকার সুগন্ধি বের হচ্ছে, এই সুগন্ধি কোথা থেকে আসতেছে? কাব বিন আশরাফ বলতেছে, আমার মাথা থেকে। কোথা থেকে আসতেছে? আমার মাথা থেকে। তাই নাকি? দেখি তো একটু ঘ্রাণটা কেমন। তো কাব বিন আশরাফ মাথার আমাকে নোয়াই দিয়েছে, ঘ্রাণ নেবে। আল্লাহর নবীর সাহাবী কাব বিন আশরাফের মাথার বড় বড় চুলগুলি খাপ করে ধরল। ধরতে দেরি, খাপ থেকে তরবারি খুলতে দেরি হয় নাই। খাপ থেকে তরবারি খুলে অমনি গর্দানের উপরে ধাম করে লাগায় দিয়েছে। গর্দান কেটে দিগন্তরিত হয়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কাব বিন আশরাফ